হ্যালো ফ্রেন্ডস, সম্পাস ড্রিম স্কিন অ্যান্ড হেলথ কেয়ার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি সম্পা। শীতকালের বায়ু অনেকটা শুষ্ক, বাতাসের মধ্যে বাষ্পর পরিমাণটা অনেকটা কম থাকে, তো সেই জন্য আমাদের ত্বকের মধ্যে অনেকটা ইফেক্ট পড়ে, এমনকি শরীরেও পড়ে। অনেক শরীর খারাপ হয়, ত্বক অনেকটা কুঁচকে যায়, খসখসে হয়ে যায়, ফেটে যায়। তো এই ফাটার কারণে অনেক সময় দেখবে জ্বালা জ্বালাও করে, এমনকি জলটাও কম পান করে। সেই জন্য আমাদের শরীর ডিহাইড্রেট হয়ে যায়। জলটা পান করা কিন্তু খুবই দরকার, শীতকাল হোক বা গরমকাল হোক। জলটা যত বেশি পান করবে আমাদের ত্বকও ভালো থাকবে, শরীরটাও ভালো থাকবে। ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা এবং আর্দ্রতা যাতে বজায় থাকে, তার জন্য কিন্তু ফেসিয়াল করা খুবই প্রয়োজন। তাই এই শীতের জন্যই বিশেষ ফেসিয়াল। এই ফেসিয়াল পার্লারের ফেসিয়ালের মতোই গ্লো করবে। প্রথমে ক্লিনজিং করার জন্য 1 টিস্পুন র মিল্ক নেব আর 5 ড্রপস কোকোনাট অয়েল। এই দুটি উপকরণ একসঙ্গে মিক্স করে নেব ভালো করে। তারপর ফেস এবং নেক উভয়ই ভালো করে লাগিয়ে নেব এবং একটা কটনের সাহায্যে ভালোভাবে ক্লিনজিং করে নেব। তারপর একটা নরম টাওয়ালের সাহায্যে ভালো করে মুছে নেব। নেক্সট, স্ক্রাবের জন্য 1 টিস্পুন বেসন, 1 টিস্পুন র মিল্ক, হাফ টিস্পুন টার্মারিক পাউডার, হাফ টিস্পুন অ্যালোভেরা জেল, 1 টিস্পুন ক্রিম মিল্ক বা দুধের সর। এই সমস্ত উপকরণগুলি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিতে হবে। এইরকম ঘনত্ব একটা তৈরি করে নেবে। তারপর ফেস এবং নেক উভয়ে ভালোভাবে লাগিয়ে নেবে। তারপর হালকা হাতে একটা মাসাজ করবে। ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট এই ফেস স্ক্রাব মাসাজটা করতে হবে। বেসন দিয়ে স্ক্রাব তৈরি করলে বেসনের মধ্যে থাকা ছোট ছোট দানাগুলো একটা হালকা স্ক্রাব তৈরি করবে, প্লাস ত্বককে পরিষ্কার করবে, অয়েল কন্ট্রোল করবে এবং ব্রাইট করবে। এরপর একটা ভিজে নরম তোয়ালে দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। মুছে নেওয়ার পর দেখো কীরকম পরিষ্কার হয়ে গেছে। নেক্সট স্টেপ, ফেস মাসাজ। এই ফেস মাসাজটাও ফেসিয়ালের একটা ইম্পর্টেন্ট পার্ট। ফেস মাসাজটা করার জন্য 1 টিস্পুন র মিল্ক, 2 টিস্পুন মিল্ক পাউডার, হাফ টিস্পুন হানি বা মধু, 1 টিস্পুন স্যাফরন বা কেসের ওয়াটার। কেসের ওয়াটার কিভাবে বানাবে তার জন্য ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, প্লিজ তোমরা দেখে নেবে। তারপর এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে ফেস ম্যাসাজের জন্য একটা প্যাক তৈরি করে নিতে হবে। এই রকম ঘনত্ব রাখবে মিডিয়াম। তারপর ফেস এবং নেক উভয়ে ভালোভাবে লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট হালকা হাতে পুরো ফেস এবং নেক ভালোভাবে মাসাজ করবে। মাসাজ করার প্রত্যেকটা স্টেপ 1 থেকে 2 মিনিট ধরে করবে। এবং এই মাসাজটা করতে করতে যদি তোমাদের ফেস প্যাকটা শুকনো হয়ে যায় কিংবা টান টান হয়ে যায়, তখন একটুখানি র মিল্ক নিয়ে বা কাঁচা দুধ হাতে করে ফেস এবং নেক ভালোভাবে লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পর আবারও মাসাজ করতে শুরু করবে। হাতে করে এইভাবে মাসাজ করবে এবং হাতটাকে মুঠো করে গালের দু সাইডে কমসে কম 2-3 মিনিট এরকমভাবে মাসাজ করবে। ফেস মাসাজ যত ভালো করে করবে তত কিন্তু ফেসিয়াল গ্লো করবে। এই ফেস মাসাজটা করতে করতে এই ফেস প্যাকটা পুরো দেখবে তোমাদের মুখের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব করে গেছে। ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেলেই জানবে তোমাদের এই ফেস মাসাজটা পুরো কমপ্লিট। নেক্সট স্টেপ, ফেস মাস্ক। ফেস মাস্ক বানানোর জন্য প্রথমে চন্দন আমি একটু বেটে নেব। এই চন্দন বাটা দিয়েই ফেস মাস্ক তৈরি হবে। 1 টিস্পুন র মিল্ক, যা আমাদের ত্বককে হাইড্রেট করে এবং পুষ্টি দেয়। 2 টিস্পুন মিল্ক পাউডার। এই মিল্ক পাউডার দিয়ে ফেস মাস্ক খুব সুন্দর একটা ফেস মাস্ক তৈরি হয়। 1 টিস্পুন চন্দন পেস্ট। এই চন্দন পেস্ট আমাদের ত্বককে ব্রাইট করে। 1 টিস্পুন র টারমারিক জুস বা কাঁচা হলুদের রস। এর মধ্যে অনেক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে যা ত্বককে পিম্পলসের হাত থেকে রক্ষা করে। হাফ টিস্পুন হানি। এই হানি ত্বককে ময়শ্চারাইজ করতে হেল্প করে এবং ব্রাইট করে। এরপর এর সাথে মিক্স হবে একটা ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুলের অনেক গুণ আছে যা আমাদের ত্বককে ব্রাইট করে, উজ্জ্বল করে এবং ডার্ক সার্কেল রিমুভ করে, পিম্পলস দূর করতে হেল্প করে, ত্বককে টান টান করে। এরপর এই সমস্ত উপকরণগুলি একসঙ্গে মিশিয়ে ফেস মাস্ক তৈরি করে নিতে হবে।
ফেস মাস্ক তৈরি করার সময় দেখবে ঘনত্বটা যেন একটু মিডিয়াম হয়, মিডিয়াম ঘনত্ব তৈরি করে নেবে। তারপর ফেস এবং নেক উভয় ভালোভাবে লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার 20 থেকে 25 মিনিট রাখবে। রাখার পর তোমরা ওয়েট করবে যাতে একটু শুকনো হয়ে যায়, টান হয়ে যায়। এই ফেস মাস্কটা কিন্তু ত্বকে টান করে, উজ্জ্বলতা বাড়ায় এবং ব্রণ হয় না। দেখো কীরকম টান হয়ে গেছে। এরপর একটা ভিজে টাওয়াল দিয়ে ফেস মাস্কটা প্রথমে ভিজিয়ে নেবে, তারপর আবার ভিজে টাওয়াল দিয়ে নরম তোয়ালে দিয়ে ভালোভাবে মুছে নেবে বা জল দিয়ে ওয়াশ করে নেবে। দেখো ওয়াশ করার পর কীরকম উজ্জ্বলতা দিচ্ছে। লাস্ট স্টেপ, ফেসিয়াল গ্লোয়িং জেল। এর জন্য লাগবে 1/2 টিস্পুন অ্যালোভেরা জেল, 2 টিস্পুন রোজ ওয়াটার। এই দুটি উপকরণ একসঙ্গে মিশিয়ে সিরাম তৈরি করে নিতে হবে। সিরাম তৈরি করার পর ফেস এবং নেক উভয় লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর আর একটা স্টেপ আছে, যেটা ফেস ম্যাসাজ করতে হবে। এই ফেস ম্যাসাজটা করলে আমাদের এই ফেসিয়াল কিন্তু আরও গ্লো করবে। এই ম্যাসাজটা হলো ট্যাপিং ম্যাসাজ। এই ট্যাপিং ম্যাসাজ করলে আমাদের ফেসের মধ্যে যে রিঙ্কেলসগুলো পড়ে সেইগুলো হয় না, প্লাস যেই ফেসিয়ালটা করা হলো তার উজ্জ্বলতা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবং দাগ ছোপগুলো রিমুভ করতে হেল্প করে। এই ট্যাপিং ম্যাসাজ যেমন তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানো হচ্ছে, সেরকম তোমরাও ভালো করে দেখবে এবং স্টেপ বাই স্টেপ করবে এবং প্রত্যেকটা স্টেপ 1 থেকে 2 মিনিট করে করবে। ফেসিয়ালের সঙ্গে ট্যাপিং ম্যাসাজ করলে একটা ভালো বেনিফিটস পাওয়া যায়। আমাদের ত্বকটা আরও টান করে, প্লাস ব্রাইট করে, উজ্জ্বলতা বাড়ায় এবং পার্লারের মতো গ্লো করে। এই ফেসিয়ালটা সন্ধ্যার পর করার চেষ্টা করবে। এই ফেস ম্যাসাজটা করার পর ম্যাক্সিমাম 2 ঘন্টা ওয়েট করবে। 2 ঘন্টা পর জল দিয়ে ওয়াশ করবে, কোনো ফেস ওয়াশ দিয়ে না। জল দিয়ে ওয়াশ করার পর রাতের বেলা যে কোনো ময়শ্চারাইজার বা নাইট ক্রিম লাগিয়ে ওভারনাইটের জন্য রেখে দেবে। আর অন্য কিছু লাগাবে না, আর ওয়াশও করবে না। এরপর আর একটা স্টেপ আছে, সেটা পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবে। মুখটা ধোয়ার পর 2 টিস্পুন র মিল্ক এবং 1 টিস্পুন চন্দন জুস বা চন্দন বাটা একসঙ্গে মিশিয়ে পুরো ফেস এবং নেক উভয় লাগাবে। প্রথমে ফার্স্ট লেয়ার দেবে এবং 10 মিনিট পর আবার সেকেন্ড লেয়ার দেবে। সেকেন্ড লেয়ার দেওয়ার পর শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পর এটা ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করবে। তারপর যে কোনো ডে ক্রিম কিংবা সানস্ক্রিন লাগিয়ে তোমরা যেখানে খুশি বাইরে বেরোতে পারবে। দেখবে একটা ইনস্ট্যান্ট গ্লো দিচ্ছে এই ফেসিয়ালটার জন্য।